হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা ম্যাপের লিভ ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে ছুটির দিন, তাই গুনগুনও আজ বাড়িতে রয়েছে। আর গুনগুনকে আজ নিয়ে যাচ্ছি হেয়ার কাট করাতে। আর আমাদের বাড়ির সামনেই একটা হেয়ার সেলুন রয়েছে, মানে বাড়ির সামনে বলতে রাস্তার ওপারেই একটা হেয়ার সেলুন রয়েছে। তো জেনারেলি ওটাতেই আমি ওকে নিয়ে যাই। আর চলুন আপনাদেরকেও বরং দেখাই এখানকার হেয়ার সেলুনগুলো কেমন হয়। আর এদিকে গুনগুনকে দেখছেন, আজও এত এক্সাইটেড হেয়ার কাট করতে যাচ্ছে বলে। আসল ব্যাপার হলো ও আজ ওর পছন্দের হেয়ার কাট করতে যাচ্ছে, মানে ওর পছন্দ হচ্ছে ফ্রেঞ্চ কাট। আর ওর ফ্রেঞ্চ কাট এত পছন্দ যে বাড়িতে একবারও ট্রাইও করে ফেলেছে, মানে ওই কাঁচি দিয়ে সামনের চুলটা একটু কেটেও ফেলেছে। এরপরে ওই চুলটাকে তো ঠিকও করতে হবে, আর ওইদিকে ওই চুলটাও একটু লম্বাও হয়ে গেছে। তাই ভাবলাম আজ ওকে নিয়ে যাই, একটু হেয়ার কাট করিয়ে আনবো। আজ ওর পছন্দের হেয়ার কাট হচ্ছে বলে এরকম গোটা রাস্তাও নাচতে নাচতে গেছে। আমরা এবার রাস্তাটা ক্রস করে ওপারটাতে যাব, আর ওপারেই রয়েছে হেয়ার সেলুন। আর এই দিকটাতে দেখছেন এই যে রাস্তা, আর রাস্তাটা পেরোলে ওদিক থেকে আমাদের এই যে লম্বা বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের বিল্ডিং। আর এখানে রয়েছে একটা শপিং প্লাজা, আর এই শপিং প্লাজাটাতে অনেক দোকান আছে। তার মধ্যে একটা আমার পছন্দের দোকান রয়েছে, সেটা হচ্ছে মিস্টার ইন্ডিয়া গ্রসারি। আর ওই দোকানটাতে কখনো এলে আপনাদের বরং দেখাবো এখানে ইন্ডিয়ান কী কী জিনিসপত্র পাওয়া যায়। আমরা ওই হেয়ার সেলুনটাতে এসে গেছি। আর আমি আগের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিলাম। আর অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখলে খুব একটা বেশি টাইম লাগে না। আর না হলে ছুটির দিনগুলো বা উইকেন্ডগুলোতে একটু ভিড় হয়, আর অনেকক্ষণ টাইম লেগে যায়, অনেকক্ষণ ওয়েট করতে হয়। ওখানে হেয়ার কাট করার জন্য অনেকেই ছিলেন। আর গুনগুনে যিনি হেয়ার কাট করছিলেন ওনাকে আমি বলে দিয়েছিলাম যে আমাদের কেমন পছন্দ, আমরা কেমন চাইছি। তো উনি খুব সুন্দর করে দিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এখানে হেয়ার কাট করাতে কত খরচা হয়। গুনগুনে যে হেয়ার কাট করালাম তাতে খরচা হয়েছে $35, মানে আমাদের ভারতীয় টাকায় 2100 টাকা। বড়দের আবার আলাদাই চার্জ। যাই হোক, এই নতুন হেয়ার স্টাইলে গুনগুনকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ব্লগটা আপাতত এইটুকুই। বাই।